আজকে আপনাদের জন্য মিনি কেকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যারা কখনো কেক বানাননি বা বানাতেও পারেন না, তারাও এটা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন। ভাইয়াদের যেমন কৌটা ভর্তি করে অফিসে দিতে পারবেন, ঠিক তেমনি কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো চলুন আর কথা না বলে এই কেকটার সিক্রেট রেসিপিটা জেনে নেই। তো প্রথমেই হচ্ছে একটা বড় মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, আর স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের যে গন্ধ সেটাও থাকবে না, কেকের মধ্যেও দারুণ সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভার আসবে। এবার হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বেশ কয়েক মিনিট ধরে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ফেটানোর এক পর্যায়ে দেখবেন যে ডিমটা আস্তে আস্তে ঘনত্বটা বেড়ে যাচ্ছে ডিমের। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমটা কতটা ঘন হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, আর 1 কাপ ময়দা দিয়ে দেব, আর 1 টেবিল চামচ আমি 1 কাপের জন্য 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এখানে। এবার হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, আর খুবই সামান্য একটু লবণ দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করছি না। তো হাত দিয়ে একটা রুটির যেমন ডো তৈরি করি, ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। খুব যে শক্ত ডো হবে সেরকমও না, আবার খুব যে নরম ডো হবে সেরকমও না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে এরকম দেখে বুঝতে পারছেন, যেন হাত দিয়ে আমরা ভালো একটা শেপ দিতে পারি। ডোটা এই পর্যায়ে একদম পারফেক্ট। এবার হচ্ছে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর চুলাটা অন করে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণই লাগবে, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। ওদিকে তেলটা গরম হতে থাক, আর আমি এদিকে হাতে সামান্য তেল মাখিয়ে নিলাম। এবার হচ্ছে কেকের যে ডো রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ করে হাতে নিয়ে 2 হাতের সাহায্যে গোল একটা বলের মতো করে নিলাম। এবার হচ্ছে এই বলটাকে হাত দিয়ে সামান্য চাপ দিয়ে একটু চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। একদম যে চ্যাপটা সেরকমও না, হালকা একটু চাপ দিয়ে নিলাম, দেখুন এইভাবে। আর এগুলো হচ্ছে বানিয়ে রাখা যাবে না, বানাতে হবে এবং সরাসরি তেলে দিয়ে দিতে হবে। তো আমি একে একে বানাচ্ছি আর তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা দেওয়ার পরে কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে, বুঝতেই পারছেন আপনারা, মানে একদম লোতে না আবার মিডিয়ামেও না। তো এক পার্ট যখন হয়ে যাবে আর এক পার্টটা উল্টে দিতে হবে। আর এই কেকটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম তাড়াহুড়া করলে কিন্তু ফুলবে না। তো কেকটা দেখুন দেখতে দেখতে অনেকটা ফুলে উঠছে এবং মাশাআল্লাহ সুন্দর একটা কালারও চলে আসছে। এবার হচ্ছে আমি কেকটা গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম রেডি, ফেটে গেছে দেখুন উপর দিয়ে। আসলে কেক কিন্তু দেখলে বোঝা যায় যে রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এবার একটা প্লেটে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। যারা আপনারা কেক তৈরি করতে পারেন না বা কখনো চেষ্টাও করেননি, আমার মনে হয় প্রথমবারেই তারা একদম পারফেক্ট একটা কেক তৈরি করে পরিবারের সবাইকে সুন্দর একটা কেক উপহার দিতে পারবেন। এই মিনি কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখেন না কেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে আপনাদের সঙ্গে একটা খাজার রেসিপি শেয়ার করব। আমরা মিষ্টির দোকান থেকে যে খাজাটা কিনে খেয়ে থাকি, আমরা হয়তো অনেকেই ভাবি যে বাসায় তৈরি করলে হয়তো সেরকম হবে না, বাট আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসাতে একবার ট্রাই করেন, ইনশাল্লাহ পারফেক্ট একটা খাজা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে হচ্ছে একটা মাঝারি সাইজের মিক্সিং বলের মধ্যে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ, আর তুলনামূলকভাবে একটু বেশি তেল। যেখানে আমরা সাধারণত ময়দা মাখতে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ তেল ব্যবহার করি, সেখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি খুব ভালোভাবে ময়দাটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ খাজা তৈরির ক্ষেত্রে। বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে মাখাতে এক টাইমে দেখবেন যে এরকম হাত দিয়ে চাপ দিলে দলা বেঁধে আসছে। ঠিক সেই সময় বুঝে নেবেন যে এটা খাজা তৈরির জন্য রেডি। এবার একটা আমরা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে পানিটা অল্প অল্প করে ব্যবহার করার চেষ্টা করবেন। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো একটু প্রবলেম হয়, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে এইরকম একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এবার হচ্ছে হাতে সামান্য একটু তেল নিয়ে উপর দিয়ে মাখিয়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর তেলটা দেওয়ার একটাই কারণ হলো এইটা যেন ড্রাই হয়ে না যায়, সফট থাকে, ঠিক সেই কারণেই তেলটা উপর দিয়ে দিয়ে দিলাম। এবার হচ্ছে ফিরে আসলাম একদম আধা ঘন্টা পর। দেখুন ময়দাটা কত বেশি সফট হয়ে গেছে। এবার হচ্ছে আর একটু মথে নিয়ে এরকম হলো 4টা লেচি কেটে নিলাম। এবার এই যে আমি যে কাজটা করছি এটা অবশ্যই আপনারা করবেন, সেক্ষেত্রে ময়দাটার ভিতরে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে যায়। তো রুটি তৈরি করার জন্য প্রত্যেকটা লেচি আমি একই রকমভাবে তৈরি করে নেব। এবার হচ্ছে
ময়দার যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নেব। তবে রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে ময়দা ব্যবহার করবেন না, অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার চেষ্টা করবেন। আর রুটিগুলো যতটা সম্ভব পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এবার হচ্ছে এইভাবেই আমি 5টা রুটি তৈরি করে নিলাম। তো একটা রুটির উপরে প্রথমেই আমি তেল ব্রাশ করে দিলাম। তেলটা একটু বেশি করে ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন। তার উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার হচ্ছে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এইভাবেই আমি 5টা রুটি দিয়ে দেব। আর প্রত্যেকটা রুটির উপরেই কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর এই কাজটা আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন। ময়দা দিয়ে করলে ভাজার পরে লেয়ারগুলো ফুটে উঠবে না। তো শেষ রুটি যেটা 5 নাম্বার রুটি, সেটার উপরেও আমি তেল ব্রাশ করে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো এবার হলো সবগুলো রুটিগুলো দেওয়ার পরে দেখুন রুটিটা অনেক বেশি মোটা হয়ে গেছে। তো আমি আর একটু বেলনা দিয়ে বেলে নিলাম। সেক্ষেত্রে রুটিটাও বড় হয়ে গেল, আবার একটু পাতলাও হয়ে গেল। এবার হচ্ছে একদম মাথার দিক থেকে পেঁচে এনে একটা রোল তৈরি করে নিলাম। আর রোলটাও দেখুন অনেক বেশি মোটা হয়ে গেছে। এবার 2 হাত দিয়ে একটু এরকম করে পেঁচালেই দেখবেন যে রুটির যে রোল তৈরি করলাম সেটা একটু বড় হয়ে গেল। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তবে কাটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, দেবে কাটবেন না, সেক্ষেত্রে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। আলতোভাবে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব। তো সবগুলো মোটামুটি আমার কেটে নেওয়া শেষ। এইবার হচ্ছে পরবর্তী কাজটা আমি করে নেব। এই যে দেখুন লেয়ারগুলো কত ভালোভাবে ফুটে উঠেছে, সবগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার হচ্ছে এখান থেকে একটা নিয়ে এই যে এইভাবে লম্বা করে একটু হালকা চাপ দিয়ে বেলে নিয়ে আবার এইভাবে একটু বেলে নিলাম। তবে আপনারা এটা হাত দিয়ে চাপ দিয়েও করে নিতে পারেন। আর বেলে নেওয়ার ক্ষেত্রে বেশি চাপ দিয়ে বেলবেন না। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে সরাসরি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তো তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে কাঁচা যে খাজাগুলো তৈরি করে রাখলাম সেইগুলো সবগুলোই তেলে দিয়ে দেব। তো হাতে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝেতে রেখে ভেজে নিতে হবে, না হলে উপরে তো জানেন পুড়ে যাবে, ভিতর থেকে লেয়ারগুলো ফুটে উঠবে না। আর আমার কিন্তু এক্সট্রাভাবে লেয়ারগুলো খুলে দেওয়ারও প্রয়োজন পড়ছে না। সবগুলো দেখুন মাশাল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং সুন্দর একটা কালারও চলে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে খাজাগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা হবার জন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। এইবার হচ্ছে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। সেজন্য চুলাতে আবার একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু 1/2 কাপ চিনি দিয়েছি আমি, তো চিনি যতটুকু দিয়েছি তার অর্ধেক আমি পানি দিয়ে দেব। আর এখানে আমি 2টা এলাচ ব্যবহার করছি। এবার হচ্ছে আমি চিনির শিরাটা জাল করে নেব। তবে বেশিক্ষণ জাল করে নেওয়ার প্রয়োজন নেই। 1টা থেকে 2টা বলক ওঠানোর পরেই দেখবেন যে এরকম একটা আঠালো ভাব চলে আসছে। ঠিক সেই সময় চুলাটা অফ করে দেব। আর চিনির শিরাটা যখন একটু গরম ভাব কমে আসবে তখন এটার মধ্যে আমি ঠান্ডা করে রাখা খাজাটা দিয়ে দেব। চিনির শিরাও গরম, তারপরে খাজাও গরম, এরকম অবস্থায় দিলে কিন্তু এটা একদম নেতিয়ে যাবে, নরম হয়ে যাবে। মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করতে হলে অবশ্যই খাজাটাকে ঠান্ডা থাকতে হবে এবং শিরাটাকে মিডিয়াম গরম থাকতে হবে। এবার হচ্ছে খাজাগুলো আমি শিরার মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নেব। এইটা যখন রসটা চুষে নেয় তখন কিন্তু একটা শব্দ হয়, যেটা আপনারা যখন বাসায় তৈরি করবেন বুঝতে পারবেন যে এখন শিরাটা আসলে খাজাটা টেনে নিচ্ছে। তো এই যে দেখুন আমার খাজাগুলো কতটা রসালো হয়েছে, কতটা রস টেনে নিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। এই একই রকমভাবে সবগুলো খাজাই আমি চিনি শিরার মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় রেখে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার খাজাটা কতটা মুচমুচে টাইপের হয়েছে এবং হাত দিয়ে চাপ দিলেই কিন্তু দেখুন ভেঙে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার খাজাটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়েছিল। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসাতে একবার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও পারফেক্ট হবে। নিমকি, যেটা ছোট থেকে বড় সবাই আমরা পছন্দ করি। আর আজকে মিষ্টির দোকানের মতো মুচমুচা নিমকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিজাস কিচেনের নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। নিমকি তৈরির জন্য প্রথমে হচ্ছে আমার লাগছে ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুসারে ময়দাটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে কালি জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই একটু পরিমাণে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে তেলের সঙ্গে ময়দাটা মাখিয়ে নেবেন। এই তো মাখানোর সময় আমার মেয়েও আমাকে হেল্প করার জন্য চলে আসলো। আসলে ও হেল্প না করলে আমার কোনো কাজই ভালোভাবে হয় না, পারফেক্ট হয় না।
ময়দা এবং তেলটা একসঙ্গে মাখানোর এক পর্যায়ে দেখবেন যে ময়দাগুলো এরকম দলা বেঁধে যাবে, হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন মুঠো পেকে আসছে। ঠিক সেই সময় বুঝে নেবে যে এটা মাখানো পারফেক্টভাবে হয়ে গেছে। এবার হচ্ছে অল্প অল্প করে পানি, নর্মাল যে পানিটা সেটা দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর যে কোনো ময়দার ডো তৈরি করার ক্ষেত্রে পানিটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করলে ডোটা ভালো হয়, সেক্ষেত্রে পানিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। এটা আমরা কম বেশি যারা গৃহিণী সবাই জানি। তো ডোটা তৈরি হয়ে গেছে, হাতে একটু তেল নিয়ে উপর দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম যেন ড্রাই না হয়ে যায়। এবার হচ্ছে এটা ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে 20 মিনিট রেস্টে নেওয়ার কারণ হলো এইভাবে রাখলে আর ময়দাটা অনেক বেশি সফট হয়ে যায়, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হাত দিয়ে দেখুন অনেক বেশি সফট হয়ে গেছে। এবার হচ্ছে আরেকটু হাত দিয়ে মথে নিলাম। এবার হচ্ছে এই ময়দার ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব, যত বড় সম্ভব এবং যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নেব। আর বেলার ক্ষেত্রে আপনারা খুবই সামান্য কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে বেশি না, খুবই সামান্য। তো এরকম একটা বড় সাইজের রুটি বেলে নিলাম। এবার হচ্ছে এই রুটিটার উপরে বেলা হয়ে গেলে হাত দিয়ে তেল মাখিয়ে নেব এবং উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন রুটিটা ভাজ করব তখন লেগে যাবে না, ভিতরে একটা সুন্দর লেয়ার তৈরি হবে যেটা ভাজার পরে আমরা বুঝতে পারবো। তো উপর দিক থেকে এবার হচ্ছে আমি ভাজ দিয়ে নিচ্ছি, একটু পেঁচিয়ে নিচ্ছি রোলের মতো করে। যেহেতু অনেক বড় রুটি তো পেঁচাতে একটু সমস্যাই হচ্ছে। তো পেঁচানোর পর হাত দিয়ে আর একটু এরকম করে নিলাম যেন প্রত্যেকটা জায়গায় সমান হয়ে যায়, কোথাও মোটা কোথাও চিকন না থাকে। তো সেক্ষেত্রে দেখুন বড় একটা লেচি তৈরি হয়েছে। এবার হচ্ছে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নেব। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারাও যখন বানাবেন এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখুন মাঝখানের লেয়ারটা একদম কিন্তু ফুটে উঠেছে তেল এবং কর্নফ্লাওয়ারটা মাঝখানে দেওয়ার জন্য। এবার হচ্ছে এই যে মাথার দিক থেকে হাত দিয়ে চাপ দিয়ে বেলনা দিয়ে একটু বেলে নেব। গোল একটা ছোট লুচির মতো করে বেলে নিতে হবে, আর যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো বেলা হয়ে গেছে, এইবার হচ্ছে এটা ভাঁজ করে নেব। যেভাবে ভাঁজ করে নিলাম মাথার দিক থেকে এনে, তো যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ভাঁজ করে নেবেন। আবারও এইটা কি করবেন, একটু বেলনা দিয়ে হালকা একটু বেলে নেবেন আর একটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটা ফুটা করে নিলে এটা হলো যখন ভাজবো তখন খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না, আবার ফুলেও যাবে না। আপনারা চাইলে নাও করে নিতে পারেন যারা ফোলা পছন্দ করেন। এবার হচ্ছে এটা ভেজে নেবার জন্য চুলাতে পরিমাণ মতো তেল দিয়েছে, তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার একে একে ভেজে নেওয়ার জন্য নিমকিগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামের থেকেও কমে রেখে ভেজে নিতে হবে, না হলে উপরে আসলে পুড়ে যাবে, ভিতরে ক্রিস্পি ভাবটা আসবে না, একদম দোকানের মতো যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু আসবে না। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটাও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন যে সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই পর্যায়ে নিমকিগুলো রেডি। এই যে দেখুন, দেখেই আসলে বোঝা যাচ্ছে যে ক্রিস্পি ভাবটা চলে আসছে। এই পর্যায়ে চুলাতে নিমকিগুলো রাখা যাবে না, তুলে নিতে হবে, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো নিমকিগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর তেল থেকে উঠানোর পরে নিমকিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে মিষ্টির দোকানের নিমকিগুলোর মতোই ক্রিস্পি হয়েছে। এবার হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। নিমকি তৈরি করা তো অনেক সহজ, বাট কখনো কখনো দেখা যায় যে দোকানের মতো ক্রিস্পি হতে চায় না। তো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসাতে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ মিষ্টির দোকানের মতো ক্রিস্পি নিমকি খুব সহজেই বাসাতে তৈরি করে নিতে পারবেন। এইরকম আরও সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।